আজকে রবিবার, কিন্তু আমার হচ্ছে একটু ভুলো মন। তোমাদেরকে আমি যদিও বলেছিলাম পুরনো কোনো ভিডিও আমার আর শুট করা নেই, সব এবার থেকে তোমরা নতুন দেখবে কাশ্মীর সিরিজটার বাদে। কিন্তু না, দেখলাম একটা তো জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ডিসেম্বর মাসে সঞ্জীবের এক ভাই এসেছিল কলকাতাতে। তো তাকে নিয়ে আর তার বন্ধু পায়েলকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর। যদিও দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে গেছিল আমরা যে সময় গেছিলাম, কারণ আমাদের ঠিক ছিল না যে দক্ষিণেশ্বরই যাব। হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে না চলো, যেহেতু মেট্রোটা ডাইরেক্ট এখন দক্ষিণেশ্বর যায়, তো দক্ষিণেশ্বরই যাওয়া যাক। ওখানে সিনারিক বিউটিটা আমরা এনজয় করব। তো সেই ভাবা মাত্রই বেরিয়ে পড়া, কারণ লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপর বসে বসে সব গল্প করছিলাম। তো যাই হোক, চলো দেখো, এখান থেকে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে, বাইরে কিন্তু টোটোও ছিল, কিন্তু আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে সোজা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে। তো চলো, আমাদের সাথে তোমরাও চলো দক্ষিণেশ্বর চত্বরের মন্দিরে। ডিসেম্বর মাস ছিল, তো একটু একটু তো ঠান্ডা ছিল, তবে অতটাও না। তো আমার মেয়েকে দেখে তোমরা বোধহয় বুঝতে পারছো যে ঠান্ডাটা বোধহয় জব্বর পড়েছে, তবে অতটাও না। হাওয়া দিচ্ছিল বলে আমি ওকে টুপিটা পরিয়ে রেখেছিলাম। স্কাই ওয়াক দিয়ে হেঁটে বললামই তো, দেরি হয়ে গেছিল বলে মন্দির চত্বর বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা চলে গেছিলাম সোজা মানে ঘাটের দিকে। তো এখান থেকে আমরা জেটিতে উঠবো। তো জেটি করে পুরো জায়গাটা, মানে পুরো গঙ্গার বুকে আমরা ঘুরবো। তো এইটা ভীষণ একটা বিশাল আনন্দের বিষয় ছিল। আর আশিয়ার তো এটা ফার্স্ট টাইম, ওদেরও ফার্স্ট টাইম। তো আমিও বহু 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 বছর বাদে, মানে আমি বোধহয় খুব ছোট ছিলাম তখন লাস্ট এসেছিলাম। তো সবার মানে সব কিছু মিলে সবাই বেশ একটা আনন্দে আমরা ছিলাম। তো চলো আমরা আগে দক্ষিণেশ্বর জেটি যেটা আছে ওইখানে যাই। সঞ্জীব টিকিট কিনে আনছে দেখো, আর 11 টাকা করে টিকিট পড়েছে। তো সবারই টিকিট কেটেছি, দিয়ে চলো আমরা যাই। এক্সপিরিয়েন্স করছি, সঞ্জীবকে ফোন দিয়ে দিয়েছি, সঞ্জীব ভিডিও করে যাচ্ছে। যত কটা এখানকার ভিডিও দেখবো সব সঞ্জীবের করা। দেবো এই যে আর একজন খাদ্য রসিক, আমায় দুটো দে। সোজা চলে এসেছিলাম বেলুড়ঘাটে, নেমেছিলাম। আর এই বেলুড়ঘাটে মানে নেমে আমার প্রচুর স্মৃতি মনে পড়ছিল, সেই সব গল্প তোমাদের পরে কখনো শোনাবো। আর এইখানে তো যারা আসো তারা জানোই যে ক্যামেরা খুব একটা অ্যালাউ নয়। তো যতটা সম্ভব আমি করেছিলাম, কিন্তু যেহেতু অ্যালাউ নয় আমি লুকিয়েও খুব একটা করিনি। এখান থেকে সোজা চলে গেছিলাম মেট্রো করে, মানে ঘুরেছিলাম, মন্দির তো সব বন্ধ ছিল, ঘুরে মেট্রো করে সোজা চলে গেছিলাম কালীঘাট স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে দেশপ্রিয় পার্কের জিশান থেকে বিরিয়ানি কিনে রাতের জন্য ডিনারে সেটা কিনে চলে গেছিলাম বাড়িতে ভবানীপুরে। তো ওরাও আমাদের কাছেই থাকবে আর কি, আমাদের বাড়িতে। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তার থেকেও বড় কথা হচ্ছে মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, তো সেই কারণে সেসব ভিডিও আর করা হয়নি। তোমাদের সাথে একেবারে দেখা হবে কালকে সকালবেলা। আর যাওয়ার পথে আমরা কিনে নিয়ে গেছিলাম বেশ অনেকটা আচার।
সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার করে নিয়ে চলে এসেছি, আর এসে দেখলাম বাড়িতে সবাই ঘুমোচ্ছে। তো একটা কড়কদার চায় তো বানাতেই হবে। তো সেই চাই বানাতে বসে গেছি, আর এখানে দেখো আদা দিয়ে চিনি দিয়ে বেশ সুন্দর করে একটা লিকার টি বানাচ্ছি কড়া করে। এই চাটা বানিয়ে ওদের সবাইকে ঘুম থেকে তুলতে যাব, কারণ কালকে আমরা গল্প করতে 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 অনেকটা রাত হয়ে গেছিল। তো সবাই প্রায় ভোরবেলার দিকে ঘুমিয়েছে, কিন্তু মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, আর আমার উপায় ছিল না বলে ওই ঘুম চোখেই আমাকে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিতে হয়েছে, কারণ স্কুল তো অ্যাবসেন্ট করা যাবে না। তো স্কুলে দিয়েছি, দিয়ে দেখো এদের জন্য চা নিয়ে গেছি। এবার সঞ্জীবও উঠে পড়েছে। সঞ্জীবের চোখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ওর চোখে কতটা ঘুম আছে। তো ও আমার সাথে গল্প করছে, আর ওদেরও চা খেতে দিয়ে দিয়েছি, ওরা ফ্রেশ হয়ে চা খেয়ে নেবে। ওরা চা খাক, আর চলো আমি তার মধ্যে স্নান টান করে পুজোটা সবার আগে সেরে নিই, কারণ আজকে আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। সারাটা দিন গল্প করতে করতে কোথায় থেকে যে সময় কেটে গেছে আমি আর ক্যামেরা অনই করতে পারিনি। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্টলি সন্ধেবেলা। আর এই ফুলগুলো কিন্তু প্লাস্টিক ফুল, তো এইগুলো আমার ফ্ল্যাটে রাখা ছিল, কিন্তু আমি কোথায় একটা পড়লাম যে প্লাস্টিক ফ্লাওয়ার বাড়িতে রাখতে নেই। তো সেই কারণে আমি জাস্ট এটাকে নিয়ে নর্মাল, আমি আর কাউকে দিও নি, কারণ সেও যদি গিয়ে বাড়িতে রাখে, তো আমি নর্মাল আমাদের যে ট্র্যাশ বক্সের জায়গা সেখানে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো যাচ্ছি একটা গিফট কিনতে। কি গিফট কিনতে যাচ্ছি সেটার থেকে বড় কথা যে কেন কিনতে যাচ্ছি সেটা আগে তোমাদের বলি। আজকে হচ্ছে সুনন্দা আন্টি আর টুকাই আঙ্কেলের 25th অ্যানিভার্সারি। সঞ্জীব জয়েন করতে পারবে না আমাদের সাথে, তার কারণ হচ্ছে যেহেতু বাড়িতে গেস্ট আছে। কিন্তু আমি আর মেয়ে যাব, আর মারা আসবে এর থেকে, মানে সরি টলিগঞ্জ থেকে মারা আসবে। তো আমি আর মেয়ে এখান থেকে যাব, কিন্তু গিফটটা কিনতে যাব। তো গিফট কিনতেই চলে এসেছি আনন্দে। তো সুনন্দা আন্টি প্রচণ্ড বই পড়তে ভালোবাসে, তো সুনন্দা আন্টির জন্য স্পেশালি আমি বই কিনতে এসেছি এখানে। বাইরে ফিরে দেখো সবাই ওরা গল্প করছে, আর আমি মেয়েকে রেডি করে দিয়েছি, আমি নিজে রেডি হয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সুনন্দা আন্টির অ্যানিভার্সারি পার্টিতে। আর রাস্তায় তুলে নিয়েছিলাম মা আর অর্পিকেও। আমি আজকে যে শাড়িটা পরেছি সেটা সঞ্জীব আমাকে পুরী থেকে কিনে দিয়েছিল। এটা একদম পিওর ইক্কত শাড়ি। আর আজকে আমার ভীষণ সিম্পল সাজতে ইচ্ছে করছিল, তো একদম ভাবলাম এই শাড়িটা কটনের উপর ভীষণ ভালো হবে। তো এইখান থেকে তো আমরা গিয়ে প্রচন্ড মজা করেছিলাম, আর তার ভিডিওটা আমার চ্যানেলের শর্টসে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, দেয়া আছে। আর আশিরিয়াকে কিন্তু মা আর অর্পের সাথে টালিগঞ্জ পাঠিয়ে দিয়েছিলাম আজকে, কারণ রাত্রিবেলা আমাদের একটা ফিল্ম দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল। তো ওর তো কালকে স্কুল আছে, আর ও থাকবেই বা কার কাছে বাড়িতে, তাই মাদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা দেখতে চলে গেছিলাম মুভি, কারণ এখনো যদি ওদের সাথে জয়েন না করতাম, বেচারা ওরা অত দূর থেকে এসেছিল, খুবই খারাপ লাগতো ওদের। তো এই মুভিটা শেষ হয়েছিল প্রায় রাত্রিবেলা, নাইট শো ছিল আমাদের। সেখান থেকে আমরা গেছিলাম পেপারচিনোয় ডিনার করতে, আর সময়টা কিন্তু ছিল 2:20, রাত 2:20 সময় আমরা পেপারচিনোয় গেছিলাম ডিনার করতে। দেখো ঘড়িতে কটা বাজে, আর ডিনার করে আমার ফেরার কথা ছিল ভবানীপুরেই। হঠাৎ করে মা বললো, মেয়ে খুব শোয়ার আগে মা করছিল, তো আমি রাত্রিবেলা এই 3:30 বেজে গেছে এখন, যাচ্ছি টালিগঞ্জে, কারণ
সকালবেলা নয়তো যদি কান্নাকাটি করে বা খুব মিস করে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো এখন টালিগঞ্জে যাচ্ছি, আর টালিগঞ্জে গিয়ে আমি আর মেয়েকে স্কুলে দিয়ে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন যে ফুটেজটা দেখছো এটা হচ্ছে মেয়েকে আনতে যাচ্ছি, মানে ছুটির সময় মেয়েকে আনতে যাচ্ছি, তো সেই ফুটেজটাই তোমরা দেখছো। আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার সাথে নতুন দেখা করছো আজকেই, মানে নতুন ব্লগটা আমার দেখছো, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের, মানে আমার বিশেষ করে প্রতিনিয়ত লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগটা নিয়ে কালকে আবার চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ওম সাইরাম।